আল্লাহ পাক যে বান্দার কল্যাণ, যে কথাটা আমি সবসময় বলে থাকি, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিস শরীফের মধ্যে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ পাক যার কল্যাণ এবং সৌভাগ্যের ইচ্ছা করেন, আল্লাহ যার ভালো চান, আল্লাহ তাকে দ্বীনের জ্ঞান দান করেন। যেমন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দ্বীনের জ্ঞান আল্লাহ তাকে দান করেন। যেমন সুবহানাল্লাহ। এরপর বলছেন, এই হাদিসটা এখানেই শেষ নয়, ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। এই হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। নবীজি বলছেন, আমি হলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ আমাকে জ্ঞান দেন আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বন্টন করে দেই। আরে যেন না সুবহানাল্লাহ। তাহলে কল্যাণের জ্ঞানটা নবীজি মানুষের ভিতরে কি করে দেন? বন্টন করে দেন। নবীজি বলতেছেন, ওয়া ইন্নামা আনা কাসিমুন, আমি হলাম বন্টনকারী, ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয়। আল্লাহ আমাকে কি? আল্লাহ আমাকে দেয় আর আমি রাসূলুল্লাহ তা কি করি? বন্টন করি। যেমন সুবহানাল্লাহ। আর যেমন সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে জ্ঞান বন্টন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জ্ঞানটা বন্টন করে দেন, কিভাবে দেন? এই জন্য বলছেন, নবীজি বলছেন, আমি হইলাম এলেমের শহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এলেমের কি? আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুম বাবুহা। আর এই জ্ঞানের দরজা হলো আমার আলী। ওই জ্ঞানের দরজা কি? আমার আলী। যেমন সুবহানাল্লাহ। তাহলে এই জ্ঞান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে এই জ্ঞান অর্জন করার কোনো সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে এই জ্ঞান অর্জন করার কি নাই? কোনো সুযোগ নাই। এই হাদিসটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই হাদিসটা মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আছে, ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। আল্লাহ পাক বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে জ্ঞান দান করেন। আবার নবীজি বলতেছেন, ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আমি রাসূলুল্লাহ তা বন্টন করি আর আল্লাহ আমাকে দান করেন। যেমন সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা হতে মুরসাল সূত্রে হাদিসটা বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এলেমটা হলো দুই প্রকার। এলেমটা কয় প্রকার? সকল এলেমটা কয় প্রকার? দুই প্রকার। ক্বাল আল ইলমু ইলমানে ফাইলমুন ফিল কলবি। একটা হলো কালবের জ্ঞান। একটা কি? সকল একটা কি? কালবের জ্ঞান। ফাযাকাল ইলমুন নাফিউ ওয়া ইলমুন আলা লিসানি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাযাকাল ইলমুন নাফিউ, এই কালবের জ্ঞানটাই হলো উপকারী জ্ঞান। কালবের জ্ঞানটাই তোমার কি? উপকারী জ্ঞান। আর ওয়া ইলমু আলা লিসানি, আরেকটা হলো জাহিরি জবানের জ্ঞান, শুনে শুনে জ্ঞান অর্জন করা, দেখে দেখে জ্ঞান অর্জন করা, কিতাব থেকে জ্ঞান অর্জন করা। একটা হলো কিতাবী জ্ঞান আর একটা হলো কালবি জ্ঞান। একটা হলো জবানি জ্ঞান আর একটা কি? কালবি জ্ঞান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কালবি জ্ঞানটা হলো তোমার উপকারী জ্ঞান, যে ফাযাকাল ইলমুন নাফিউ, এটাই হলো তোমার উপকারী জ্ঞান, কলবের জ্ঞানটা। আর আলা লিসানি, জবানের জ্ঞানটা হলো ফাযাকা হুজ্জাতুল্লাহি আলা ইবনে আদম। আর জাহিরি জ্ঞানটা হলো আদম সন্তানের উপর আল্লাহ পাকের দলিল। আদম সন্তানের যে আমরা যে দুনিয়াতে আছি, কোনটা ভালো কোনটা মন্দ, এটার দলিল হলো জাহিরি জ্ঞান। জাহিরি জ্ঞানটা কি? দলিল, যে এটা করা যাবে এটা করা যাবে না, এটা করতে হবে, এটা করা হারাম, এটা করা জায়েজ, এই পশু খাওয়া যাবে এই পশু খাওয়া যাবে না। এই যে দুনিয়াবি যত কিছু আছে এটা হলো দুনিয়াবি দলিল। আদম সন্তানের এটা কি? সকল এগুলো কি? দলিল।
আপনি কিভাবে চলবেন, এগুলো হলো দলিল। কিন্তু আপনার উপকারী জ্ঞান কোনটা বলছেন? কালবের জ্ঞান। কালবের জ্ঞানটা হলো উপকারী জ্ঞান, আর জাহিরি জ্ঞানটা হলো আপনার একটা দলিল। দলিল মানে কি? কোনটা ভালো কোনটা মন্দ, আপনি কোন পথে চলবেন, আপনি কি ভালোর পথে চলবেন না মন্দের পথে চলবেন, কোনটা হালাল কোনটা হারাম, আপনি কি হালাল কোনটা হারাম কোনটা, এটার দলিল হলো কোরআন এবং হাদিসের দ্বারা। এটা হলো জাহিরি জ্ঞান। এটা কি জ্ঞান? হ্যাঁ শোনো, এটা কোন জ্ঞান? জাহিরি জ্ঞান। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কালবি জ্ঞানটা হলো তোমার উপকারী জ্ঞান। কালবি জ্ঞানটা কি? তোমার কি? উপকারী জ্ঞান। এখন যেইটা উপকারী জ্ঞান, এই জ্ঞানটা আমরা কে কতটুকু জানি? কি কোন উপকারী জ্ঞানটা আমাদের জানা দরকার আছে না? হ্যাঁ সব দরকার আছে কিনা? আল্লাহ যে বলছেন হাসরের ময়দানে এমন একটা দিন আসবে যেদিন তোমার দুনিয়াবি কোনো কিছু তোমার উপকারে আসবে না। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এমন একটা দিন আসবে, ইয়াউমুন মানে এমন একটা সময়, এমন একটা দিন আসবে, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই দিন তোমার ধন সম্পদ ছেলে মেয়ে, মাল এবং তোমার সম্পদ কোনো কিছু তোমার উপকার আসবে না। ইল্লা, হ্যাঁ আসবে, আতাল্লাহা, তুমি যদি আল্লাহর কাছে নিয়ে যেতে পারো, বিকালবিন সালিম, নিরাপদ একটা কলব নিয়ে যেতে পারো। এখানে হাদিসের মধ্যে নবীজি বলছেন কালবের জ্ঞানটা হলো উপকারী জ্ঞান। আর আল্লাহ কোরআনের মধ্যে বলছেন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে ওই দিন তোমার ছেলে মেয়ে উপকার করতে পারবে না, উপকার করবে তুমি যদি একটা কালবে সালিম নিয়ে আসতে পারো, নিরাপদ কলব, সুস্থ কলব নিয়ে আসতে পারো। যেমন না সুবহানাল্লাহ। তাহলে এই কালবের জ্ঞানটা অর্জন করা দরকার আছে কি না? এই সময় দরকার আছে কি না? এখন আমরা জাহিরি জ্ঞান অর্জন করি, কিন্তু কালবের জ্ঞানের কোনো খবর নাই। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তোমাদের কলবের মধ্যে যখন রোগ, অসুস্থ হয়ে যায়, মারিদ যখন হয়ে যাও, এই রোগটা শুধু কলবে থাকে না, ফাযাদাহুমুল্লাহু মারাদা, এই রোগটা আল্লাহ পুরো বডির মধ্যে ছড়ায় দেয়। তখন দেখা যায় তার ভিতরে হিংসা, রিয়া, ফখর, গীবত, চুগলখড়ি যা আছে খারাপ। একটা হলো একটা মানুষের সুচরিত্র থাকে, আর একটা হলো কুচরিত্র থাকে। একটা হলো ভালো চরিত্র, আর একটা কি? খারাপ চরিত্র। এই খারাপের যত দিক আছে তখন দেখা যায় সে যা মনে চায় তাই করে, কথার কোনো ব্যালেন্স নাই, মুখ দিয়ে যা মনে চায় তা বলতে থাকে, এবং তার হাত পা জবান বডি এমনভাবে আচরণ করে, তখন বোঝা যায় তার কলবটা কি? অসুস্থ। তার কলবটা কি? অসুস্থ। এই জন্য বুখারী হাদিসের মধ্যে আরেকটা বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। যেমন না সুবহানাল্লাহ। এই হাদিসটা বুখারীর মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা, তোমার দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, মুদগা। এই গোস্তের টুকরাটা যদি পাক হয় তাহলে তোমার পুরা দেহটা পাক হয়ে যায়, আর এই গোস্তের টুকরাটা যদি নাপাক হয়ে যায় তাহলে পুরা দেহটা কি হয়ে যায়? নাপাক হয়ে যায়। জাসাদুন, গোস্তের টুকরা। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, কুল্লুহু বলছেন পুরো দেহটা তোমার। যদি এই গোস্তের টুকরাটা পাক হয়ে যায় তোমার পুরো দেহটা কি হয়ে যায়? ওইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর এটা যদি নাপাক হয়ে যায় পুরো দেহটা তোমার নাপাক হয়ে যায়। আর এটা কি? আলা ওয়াহিয়াল কাল। আর ওই গোস্তের টুকরাটার নাম কি? কাল। ওই গোস্তের টুকরাটার নাম কি? কাল। তাহলে এই কালটা পবিত্র থাকলে পুরা দেহটা পবিত্র, আর এই কালটা অপবিত্র হলে পুরা দেহটা কি? এই জন্য বলা হয়েছে যে
মুশরিক যারা, কাফের যারা, তারা হলো অপবিত্র। তারা কি? আপনি দেখেন তারা পবিত্র থাকে, কিন্তু কোরআন এবং হাদিসের ভাষায় তাদেরকে বলছেন তারা হলো অপবিত্র। তারা কি? অপবিত্র। আর মুমিন যারা, তারা হলো পবিত্র। মুমিন যারা, তারা কি? পবিত্র। মুমিন মানে কি? তাদের কাল্পটা পবিত্র। তাদের কাল্পটা যদি পবিত্র করতে পারে, এখন এই কাল্পটাকে পবিত্র করার জন্য এই জ্ঞানটা অর্জন করা দরকার। এখন এই জ্ঞানটা আপনি কোথায় পাবেন? কিভাবে অর্জন করবেন? কিন্তু দুনিয়াবি জ্ঞান অর্জন করার জন্য আমরা দেশ বিদেশে সারা বিশ্বে ঘুরে ঘুরে আমরা জ্ঞান অর্জন করি, কিন্তু কাল্পের জ্ঞানটা যে উপকারী জ্ঞান, এটা যে অর্জন করা লাগবে, এটা যে শিক্ষা গ্রহণ করা লাগবে, এটা যে বোঝা লাগবে, এই ব্যাপারে আমাদের কারো কোনো ফিকির নাই। এই জন্য আপনাকে আমাকে দুইটা জ্ঞানের সমন্বয়ে, এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যার মধ্যে শরীয়তের জ্ঞান আছে কিন্তু এলমে মারিফাতের জ্ঞান নাই। মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাওয়াফ, যার মধ্যে শরীয়তের জ্ঞান আছে কিন্তু এলমে মারিফাতের জ্ঞান নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমান তাফাসসাকা, সে হলো ফাসিক আলেম। সে কি? ফাসিকে আলেম। তার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি, কারণ তার মধ্যে কালবি ইতমিনান নাই। শুধু জাহিরি জ্ঞান দ্বারা এটার ভিতরে অহংকারও কাজ করতে পারে, তার ভিতরে চিন্তা হতে পারে আমার মতো জ্ঞানী এই যুগে আর কেউ নাই, আমার মতো এমন বুঝুন্য মানুষ আর কেউ নাই, আমি যা বুঝি আমি সবচেয়ে বেশি বুঝি। এই ধরনের অহংকার ভিতরে কাজ করে না? যেমন মুসা কালিমুল্লাহকে ওনার একজন উম্মত বলছিলেন, হুজুর কে বেশি জানে? তখন মুসা আলাইহিস সালাম বলতেছেন যে কোরআন বোঝার জন্য 4টা নস লাগে। নস 4 প্রকার। এর মধ্যে একটা আছে ইশারাতুন নস, একটা আছে কি? ইশারাতুন নস। ইশারা দিয়ে, ইঙ্গিত দিয়ে বুঝায়, কোরআনের অর্থ বুঝায়, একদিক দিয়ে ইঙ্গিত দিয়ে বুঝায়। যেমন মুসা কালিমুল্লাহ বুঝতেছেন, তুমি প্রশ্ন করছো কে বেশি জানে, তুমি কি বুঝো না কে বেশি জানে? আমার আগে কি কোনো নবী আল্লাহর সাথে কথা বলতে পারছেন? আমি আল্লাহর সাথে কথা বলি। এই কথা দ্বারা উনি কি বুঝাতে যাচ্ছেন? এখন এই কথা দ্বারা আমরা বুঝি না, আমাদের এই জ্ঞান বুঝায় না যে উনি ওনাকে, ওনার উম্মতকে বুঝাচ্ছেন যে আমি বেশি জানি, আমি কি বেশি। এখন এই কথাটা দ্বারা এটা বোঝা যায় না? ইশারা দিয়ে বোঝাচ্ছেন। তুমি আমাকে জিজ্ঞাসা করতেছো হুজুর এই যুগে কে বেশি জানে, তুমি কি বোঝো না আমি আল্লাহর সঙ্গে কথা বলি? তাহলে এই কথা দ্বারা কি বোঝায়? যে উনি বুঝাতে যাচ্ছেন যে আমি এই যুগের মধ্যে সবচেয়ে বেশি জানি। কিন্তু বুখারী হাদিসের মধ্যে আছে, আল্লাহ পাক খিজির আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালামকে পাঠালেন, পাঠিয়ে তাকে বুঝাই দিলেন, ও মুসা কালিমুল্লাহ তুমি যে এই কথাটা বলছো এটা তোমার বরাবর ইশারা করা দরকার হয় নাই, তুমি সরাসরি বুঝাতে চাওয়া দরকার ছিল। সমস্ত জ্ঞানের মালিক হলো আল্লাহ, আমাদেরকে অল্প অল্প আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন, আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন যতটুকু বুঝি, কিন্তু আমি সবচেয়ে বেশি বুঝি। এই উত্তরটা আল্লাহ কি করেন নাই? পছন্দ করেন নাই। যার কারণে আল্লাহ পাক খিজির আলাইহিস সালাম নবী না, মাশহুর মত মানে প্রসিদ্ধ মত হলো উনি ছিলেন একজন আল্লাহর ওলি। যেমন সুবহানাল্লাহ, উনি ছিলেন একজন কি? আল্লাহর ওলি। ওনার কাছে মুসা কালিমুল্লাহকে পাঠাইলেন, যাও। এখন উনি হলো, মুসা কালিমুল্লাহ হলো নবী, খিজির আলাইহিস সালাম হলো আল্লাহর বান্দা, একজন আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি। তার কাছে গিয়ে আল্লাহ পাক তাকে বুঝাই দিলেন যে তুমি যে বলতেছো তুমি বেশি জানো, দেখো আমার খিজির কি জানে। আল্লাহ জ্ঞান দিয়ে দিয়েছেন। আল্লাহ কি দিয়ে দিয়েছেন? আল্লাহ জ্ঞান দিতে পারে না? যেমন আপনার নবী, আমার নবী কি দুনিয়ার কোনো ওস্তাদের কাছে লেখাপড়া করছেন? হ্যাঁ, সকল দুনিয়ার কোনো ওস্তাদের কাছে লেখাপড়া করছেন? বরঞ্চ আল্লাহ পাক নবীর ব্যাপারে নবীজি নিজেই হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি বুইস্তু মুআল্লিমান, শিক্ষক হইয়া। আমি দুনিয়াতে আসছি কি হইয়া? হ্যাঁ, সকল কি হইয়া? শিক্ষক হইয়া আসছি। বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে প্রেরণ করছে শিক্ষক বানাইয়া। তোমাদের যেখানে যেটা না বুঝো আমাকে জিজ্ঞেস করবে, আমি রাসূলুল্লাহ তার জবাব দিয়ে দেব। আর জোর না সুবহানাল্লাহ। নবীজিকে কি বানাইয়া জমিনে পাঠাইছেন? শিক্ষক বানাইয়া নবীজিকে দুনিয়াতে পাঠাইছেন। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ওস্তাদ, নবীজি কি? কিন্তু নবীজি কি দুনিয়ার কারো কাছে লেখাপড়া করছেন? হ্যাঁ, সকল দুনিয়ার কোনো ওস্তাদ আছে? দুনিয়ার কোনো ওস্তাদ নাই। নবীজিকে কেউ জ্ঞান দেন নাই, নবীজিকে কেউ পড়ান নাই। আল্লাহ সরাসরি নবীজিকে জ্ঞান দিয়ে দিয়েছেন। যেমন আদম আলাইহিস সালামকে বানাইয়া
সৃষ্টি করার পরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জ্ঞান দিয়ে দিলেন। ও আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আদমকে জ্ঞান দিয়ে দিলেন। জ্ঞান দিছেন কে? আল্লাহ পাক বলেন আমি জ্ঞান দিয়ে দিছি। ফেরেশতারা জ্ঞান অর্জন করতে 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 যেখানে শেষ, আদম আলাইহিস সালাম আল্লাহ পাক বলেন ও ফেরেশতারা তোমরা মনে করছো তোমরাই বেশি জানো, তোমাদের সীমানা যেখানে শেষ, আদম তো এটা প্রথম শুরুর ক্লাস। যেমন সুবহানাল্লাহ, আদমের এটা কি শুরু, এর উপরের ক্লাসে যা প্রশ্ন, এখন আল্লাহ পাক আদমকে উপরের ক্লাসের প্রশ্ন শুরু করলেন। এখন আদম আলাইহিস সালাম জবাব দিয়ে দেয়, ফেরেশতারা জবাব দিতে পারে না। ফেরেশতারা কি দিতে পারে না? জবাব দিতে পারে না। আল্লাহ পাক বলেন দেখছো আমার আদম কেমন জ্ঞানী। যেমন সুবহানাল্লাহ, কুল্লাহা, আকাশের সকল কিছুর জ্ঞান আল্লাহ পাক আদমকে দিয়ে দিলেন। এখন আল্লাহ পাক বলেন আমি আমার নবীকে জ্ঞান দিছি। কিভাবে জ্ঞান দিছেন? আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ বলতেছেন আমি এমন রহমান, আল্লামাল কোরআন, আমি কোরআনের জ্ঞান আমি আমার নবীকে দান করছি। আল্লামা এটা মাজির সিগা, অতীতকাল, যেটাকে আপনারা যারা স্কুল কলেজে পড়ছেন পাস্ট টেন্স বোঝায়। পাস্ট টেন্স মানে অতীতকাল, অতীতকালের কর্ম সাধিত হওয়া। এখন অতীতকালের যেটাকে আরবিতে বলা হয় মাজি, আরবিতে বলা হয় কি মাজি, মানে অতীতকাল। আল্লামা, আল্লাহ পাক বলতেছেন আমি সামনে জ্ঞান দিব, দিতে থাকবো। মুস্তাকবেল হাল, ভবিষ্যৎ বা বর্তমানে, বর্তমান বা ভবিষ্যতে দেব এমনটি নয়। আমি আমার নবীকে জ্ঞান দিয়ে দিছি, কোরআনের জ্ঞান। কোরআনের মধ্যে কি নাই? জোনা সুবহানাল্লাহ, কোরআনের যেই সাইড বলেন, বিজ্ঞান বলেন, চন্দ্র সূর্যের কথা বলেন, আকাশের কথা বলেন, সাত জমিন তলদেশের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, জান্নাতের কথা বলেন, আরশের কথা বলেন, কুরসির কথা বলেন, আল্লাহ পাকের কুদরতি জগতের কথা বলেন, সাত আকাশের কথা বলেন, সব কিছু আছে কোথায়? কোরআনে। যেমন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। ও নবী, এটা এমন একটি কোরআন যেটা বিজ্ঞানময় কোরআন। নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, পানি কেন বাড়ে, পানি কেন কমে, গরম কোথা থেকে আসে, শীত কোথা থেকে আসে, চন্দ্র কোথায় যায়, সূর্য কোথায় যায়? এগুলো হলো বিজ্ঞান। এগুলো কি? এগুলো সব প্রশ্ন, কোরআনের প্রশ্ন, কোরআনের জবাব, এগুলো কোরআনের মধ্যে আছে। যেমন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলতেছেন ও নবী আমি আপনাকে কোরআনের জ্ঞান দিয়ে দিছি। আমাদের দুনিয়ার জমিনে যে জ্ঞানী যারা, তারা এক লাইনে বুঝলে আরেক লাইন বোঝে না। যে হাদিস বোঝে, হাদিসে পাশ করে, আবার কেউ মুফাসসিরে পাশ করে, কেউ আদব নিয়ে পাশ করে, কেউ ফেকা নিয়ে ফকি হয়, এক এক লাইনে এক একজন পাশ করে। আবার যারা দুনিয়াবি, দেখা যায় দুনিয়াবি লাইনে কিছু যারা লেখাপড়া করে, যে ইঞ্জিনিয়ার হয় সে ডাক্তারি লাইনে কিছু বোঝে না। আবার যে ডাক্তার হয়, আবার ডাক্তারদের মধ্যে কত ভাগ, একজনে ব্রেনের কাজ করে, আরেকজন হার্টের কাজ করে, আরেকজন লিভারের কাজ করে, আরেকজন কিডনির কাজ করে। কি সবাইকে একজনে কি সবগুলা শিক্ষা গ্রহণ করে? এক একজনে এক এক ডিপার্টমেন্টে ডাক্তার হয়। এক একজনে একটা পারলে আরেকটা পারে না। কিন্তু আল্লাহ পাক নবীকে বলছেন অল সাইড, এক সাইড পারলে আরেক সাইড গ্যাপ থাকবে এমনটি নয়। আল্লাহ পাক নবীকে চতুর্দিকে, অল সাইড মানে কি, আল্লাহ পাকের এই জমিনের মধ্যে যত রকমের জ্ঞান আছে। যেমন আমরা পশু পাখির ভাষা বুঝি না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি পশু পাখির ভাষা বুঝি। যেমন সুবহানাল্লাহ, তারা কি বলতে চায়? নবীজি এই ভাষা বোঝেন। নবীজিকে এই ভাষা কি, এই জ্ঞান নবীজিকে কে দিছেন? এই সর্বজন, এই ভাষার জ্ঞান নবীজিকে কে দিছেন? ছোট্ট পোকা কি কথা বলে, পাখি কি কথা বলে, গাছপালা কি কথা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি যেমন খেজুর গাছ থেকে খেজুর গাছকে ইশারা করছেন, খেজুর গাছ নবীজির কাছে চলে আসছে। আবু জেহেল এসে বলতেছেন আপনি যে নবী বলতেছেন, আপনি যদি নবী হন এই গাছটা কি আপনার কথা শুনবে? কই তুমি খেজুর গাছকে বলো যে রাসূলুল্লাহ ডাকতেছেন। আর জোর না সুবহানাল্লাহ, আমার কথা কি বলো। যেই মাত্র বললেন, ডানে বামে দুইটা নাড়া দিলেন। ডান দিকে কাত হয়ে জমিনের সাথে লেগে গেলেন, গোড়া আলোক হয়ে গেল। আবার বাম দিকে আবার কাত হয়ে গেলেন, আরেক দিকে গোড়া আলোক হয়ে গেল। গোড়া উপরে হয়ে গেল, গাছের পাতাগুলা নিচে হয়ে গেল। এই পাতাগুলা নাড়তে নাড়তে গাছ নবীজির সামনে চলে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি যখন তায়েফ দিয়ে হাঁটতেছিলাম, তায়েফের লোকজন যখন আমাকে পাথর মারলো, এটা আমার কথা না, হাদিসের মধ্যে এগুলো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি যখন তায়েফ দিয়ে হাঁটতেছিলাম,
যেই পাথরগুলো দিয়ে আমাকে তারা আঘাত করেছে, আমি এই পাথরগুলোকে চিনি। এই পাথরগুলো আমি যখন কিছুক্ষণ আগে হাঁটতেছিলাম, এই পাথরগুলো আমাকে দেখে সালাম করেছে। তাহলে এই পাথরের কথা, এই জ্ঞান নবীজিরে দিয়েছেন কে? এই সকল কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশে এবং জমিনের যা কিছু আছে সব আল্লাহর জিকির করে। আমরা দেখি সব কিছু আওয়াজ শুনি না, সব আল্লাহর জিকির করে, তাসবিহ পড়ে, গাছ জিকির করে, পাথর জিকির করে, জমিন আল্লাহরে ডাকে, কিন্তু আমরা কি এগুলো শুনি? নবীজি বলছেন, আমি যখন জমিন দিয়ে হাঁটি, আকাশের ফেরেশতারা কি তাসবিহ পড়ে আমি রাসূলুল্লাহ জমিন থেকে তা শুনতে পাই। আমি যখন কবরের পাশ দিয়ে হাঁটি, মাটির নিচে কবরবাসী কে কোন হালতে আছে আমি রাসূলুল্লাহ জমিনের উপর থেকে তা দেখতে পাই। এই জ্ঞান নবীজির দিয়েছেন কে? এই সকল কে দিয়েছে? আল্লাহ পাক বলেন, আল্লামাল কুরআন। নবীজিকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক যেন আমাদের সকলকে এগুলা বুঝার মতো, এই জন্য এই বুঝগুলা তৈরি হবে যখন কালবি জ্ঞান অর্জন করবেন। কালবি জ্ঞান, এখন কালবি জ্ঞানটা হলো উপকারী জ্ঞান। কালবি জ্ঞানটা কি? এখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, শরীয়তের জ্ঞান অর্জন করলো কিন্তু এলমে মারিফাতের জ্ঞান অর্জন করলো না, সে হলো ফাসেকে আলেম, অপূর্ণাঙ্গ আলেম। তার মধ্যে পরিপূর্ণতা নাই। তার মধ্যে কি নাই? পরিপূর্ণতা নাই। উপকারী জ্ঞানটা তার মধ্যে নাই। আবার কেউ যদি বলে যে আমি শরীয়ত মানি না, মারেফত করি, আছেন এরকম লোক? আছে নেই? কেউ যদি বলে মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ, যে ব্যক্তি তাসাউফ মানে মারেফতের জ্ঞান অর্জন করছে বলছে, দাবি করে বা জ্ঞান অর্জন করে, কিন্তু তার মধ্যে শরীয়ত নাই। তার মধ্যে কি নাই? শরীয়ত নাই। নামাজ, রোজা, হালাল হারাম কোনো কিছুই নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তে হলো ফাকাত তাজান্দাকা, সে হলো জিন্দিক, কাফের। সে কি? কাফের, যে শরীয়ত মানে না, নামাজ নাই, রোজা নাই। ওই লোকটা যদি আকাশ দিয়ে উড়ে যায়, পাখির যদি পানির উপর দিয়েও হেঁটে যায়, তারপরেও তুমি তাকে বিশ্বাস করতে পারবে না। কেননা তার মধ্যে কি নাই? নামাজ নাই, রোজা নাই। রোজা আসলে কয় রোজা রাহল লাগে না, আছে না এরকম? আবার দাবি করে মারেফত, দাবি করে কি দাবি করে? যে আমি মারেফত করি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ফাকাত তাজান্দাকা, সে হলো জিন্দিক, কাফের। এরপরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়ামান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যার মধ্যে দুইটাই আছে, শরীয়তও আছে, ইলমে মারিফাতও আছে, ফাকাত তাহাক্কাকা, সে হলো একটা মুহাক্কিক আলেম। সে কি? একটা মুহাক্কিক আলেম। এমন আলেম যদি হইতে পারে, ওই আলেমের দাম এত বেশি, ওই আলেমের মর্যাদা এত বেশি, তার মর্যাদা এত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই আলেমকে, ওই আলেমের সংস্পর্শ থাকলে, ওই আলেমের যদি এই আলেমের সাথে থাকে, ওই আলেমের সাথে যদি মহাব্বত রাখে, তাহলে তার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়। জোরে সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি ওই এমন একটা আলেম হও, না হয় ওই আলেমের একটা ছাত্র হও। ওই আলেমের ছাত্র হইতে পারো নাই, বলছেন কুল আলেমান আও মুতাআল্লিমান। ওই আলেমের কি হও? মুতাআল্লিম, মানে এমন একটা আলেম হও যে এমন আলেম তো হুজুর আমি হইতে পারি নাই। আও মুতাআল্লিমান, তুমি ওই আলেমের ছাত্র হও। ওই আলেমের কি হও? ছাত্র হও। তুমি বললা যে হুজুর আমি তো যেই বয়স হয়ে গেছে, আলেমের ছাত্র হওয়ার সুযোগও চলে গেছে, আমি যে এখন নতুন করে জ্ঞান অর্জন করে আলেমের ছাত্র হব, এই অবস্থা আমার নাই। যদি ওই আলেমের ছাত্র হইতে না পারো, আও মুস্তামিআন, তো ওই আলেমের কথাগুলা শুইনা তুমি আমল করো। ওই আলেমের কথাগুলা শুইনা তুমি কি করো? আমল করো, তার সংস্পর্শে থাকো, তার কথাগুলো শোনো। যে হুজুর আমি তো বেশি সময় থাকতেও পারি না, বেশি সময় শুনতেও পারি না। আল্লাহ রাসূল বলছেন, আও মুস্তামিআন আও মুহিব্বান, তাহলে ওই আলেমকে তুমি বেশি বেশি করে মহাব্বত করো। ওই আলেমকে তুমি বেশি করে কি করো? তার সংস্পর্শে থাকো, তাকে মহাব্বত করো, ভালোবাসো। কিন্তু ওয়ালা তাকুলুল খামেস, তুমি পঞ্চম হইও না। এই সাইরের ভিতরে থাকো, হয় আলেম হও, নয়তো এই আলেমের ছাত্র হও, না হয়তো এই আলেমের কথা শুনে আমল করো, না হয় আলেমকে তুমি মহাব্বত করো। কটা হইল? আলেমের ছাত্র,
অথবা তার কথাগুলো শুনে আমল করা, না হয় তাকে কি করা, মহাব্বত করা। এই চারটার মধ্যে নাই। ওয়ালা তাকুলুল খামেস, তুমি পঞ্চম হয় না। তুমি যদি পঞ্চম হও ফাতুহলিক, তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তাহলে বোঝা গেল তোমাকে এই চারটার মধ্যে থাকা লাগবে। দুনিয়াতে যদি আমরা থাকি, থাকতে হবে কয়টার মধ্যে? এই চারটার মধ্যে থাকা লাগবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝার মতো, আমল করার মতো, বিশ্বাস রাখার মতো, আলেমদেরকে সম্মান করার মতো, আলেমদেরকে মহাব্বত করার মতো আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। যা হোক, এই মাস পবিত্র আশুরার মাস, বরকতপূর্ণ মাস। আগামীকাল শনিবার আমাদের দরবার শরীফের মাহফিল।